হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মাইনর সোশিওলজির সিলেবাস নিয়ে। সিলেবাসটি কিন্তু তোমাদের বোঝার জন্য সম্পূর্ণ বাংলায় আলোচনা করা হয়েছে। কি বলছে? ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 1-এ কি রয়েছে? ভারত একটি কি বহুবচন সমাজ। ভারত একটি বহুজাতিক বা বহুবচন সমাজ। এই ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে কি কি রয়েছে? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তারপরে রয়েছে ধর্ম, তারপরে রয়েছে জাতিগত, তারপরে হচ্ছে ভাষাগত ঐক্য, তারপরে হচ্ছে আঞ্চলিকগত ঐক্য। এই বিষয়গুলো তোমাদের 1 নম্বরে পড়তে হবে ইউনিট নাম্বার 1-এ। ইউনিট নাম্বার 2-তে তোমাদের কি কি পড়তে হবে? ইউনিট নাম্বার 2 তোমাদের পড়তে হবে সামাজিক প্রতিষ্ঠান ও অনুশীলন। সামাজিক প্রতিষ্ঠান ও অনুশীলন, এখানে কি কি পড়তে হবে? জাতির ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং জমিন ব্যবস্থা এবং পরিবর্তনের প্রকৃতি সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে উপজাতির ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, অবস্থান, তারপরে উপজাতির অর্থনৈতিক ধরন, তারপরে বলতে হবে পিভিটিজি। তারপরে পড়তে হবে গ্রাম বৈশিষ্ট্য, অর্থনৈতিক পরিবর্তনের প্রকৃতি। এগুলো পড়তে হবে তোমাদের ইউনিট নাম্বার 2। তারপরে ইউনিট নাম্বার 3-তে যা রয়েছে পরিবার বা বিবাহের প্রতিষ্ঠান। এখানে কি কি পড়তে হবে? বিবাহের অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য। তারপরে পড়তে হবে ফর্ম। তারপরে পড়তে হবে সাম্প্রতিক কাঠামোগত ও কার্যগত পরিবর্তন। এটি ছিল 3 নাম্বার ইউনিটে। 4 নাম্বার ইউনিটে কি কি পড়তে হবে? বিবাহের প্রতিষ্ঠান। এখানে তোমাদের কি কি পড়তে হবে? এখানে পড়তে হবে অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য। বিবাহের প্রতিষ্ঠানের অর্থ, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। বিবাহের ফর্ম পড়তে হবে। তারপরে পড়তে হবে সাম্প্রতিক পরিবর্তন, বিবাহ সম্পর্কিত যে সমস্ত পরিবর্তনগুলি রয়েছে সেগুলো তোমাদের এবং 4 নাম্বার ইউনিটে পড়তে হবে। 4 নাম্বার অধ্যায় বা 4 নাম্বার ইউনিটে পড়তে হবে। এই ছিল তোমাদের সোশিওলজি সিলেবাস। এই বিষয়ের উপর কিন্তু আমি অলরেডি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং আরও অনেক প্রশ্নের উত্তর দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।